নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা উট দিয়েছিলেন মুজিজা, আর বলে দিয়েছিলেন তিনি যে এই উটটা হলো মুজিজা আল্লাহর পক্ষ থেকে, যেখানে ইচ্ছা সেখানে চড়বে, যেটা ঘাটে নামবে সে ঘাটে, যে পুকুরে ইচ্ছা সেখানে পানি পান করবে। তোমরা এই উটকে কোনোদিন বাধা দিও না, তো তোমরা তার গায়ে লাঠি মারিও না, তার তোমরা ক্ষতি করিও না। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাকে তোমরা নাড়তে গেলে বিপদ হবে, এটা মুজিজা। আমি তোমাদের বার 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 সাবধান করছি, এটা মুজিজা, এটা আল্লাহর দেওয়া একটা নিশানি। 20 বার বলার পরেও গ্রামবাসীর বদ চরিত্র আল্লাহ কোরআনে বলছেন, ফাকারুহা, ওর পাকে কেটে দিল। এই উট তুই এত সিয়ানা, যার জমিতে পাবি ঢুকে যাবি, মড়মড় মড়মড় করে কচি কচি ভুট্টার গাছগুলোকে খেয়ে নিবি, খেসারির জমিতে ঢুকবি এবং পায়মল করে খেয়ে ফেলবি, এটা বরদাস্ত করা যাবে না। ফাকারুহা, ওকে কেটে দিল পাখানা। যেমনি কেটে দেওয়া, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করলো তারা। রব্বুল আলামিন বলছেন আসামিকে ছাড়ি না। তখন আল্লাহ কি করলেন, ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, রাতের বেলায় আযাব নামিয়ে দিলেন। আর আযাব নামিয়ে দেওয়ার পরে ওই এলাকার যতগুলো লোক ছিল, একজন লোক করলো, 4 জন লোক করলো, তাদের শাস্তি হিসাবে সবার উপরে নাজিল হলো আযাব। গোটা এলাকাটাকে রব্বুল আলামিন ধ্বংস করে রেখে দিলেন। আসামিকে ছাড়া হয় না, এ কথাটা যেন মাথায় থাকে। জি, যদি বিশ্বাস না লাগে তো আপনার পোতার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো ওকে যে বলবেন, আব্দুর রহমান জিনিসটা দেখে দে তোরে। রাতের বেলায় মুলি সাহেব ওয়াজ করছিল, তো কানে শুনেছি, চোখে দেখতে তো পারবো না, অনেক দূরের কথা, তো চোখে তো দেখতে পারবো। একটা দুনিয়াতে নদী আছে, নদীটার নাম হলো ডেড সি, আর নাম বাংলাতে হলো মরা সাগর। মরা সাগরে পানি আছে পুরা মোবিলের মতো, কোনো পশু পাখি পান করে না। সেখানকার লোক ওই পানিগুলোকে ফসল পানিতে সেচ দেয় না। ওই পানির ভেতরে একটা মাছের বংশ খুঁজে পাওয়া যাবে না, পুরা মোবিলের মতো পানি। কোথায় তো ডেড সি আছে, কোথায় সৌদি আরবের উত্তর দিকে একটা দেশ আছে, তার নাম হলো জর্ডন। এই জর্ডন দেশের ভিতরে আছে ওই এলাকাটা বা ঝিলটা বা ওই বিলটা। কেন এমন হলো? লম্বা করে লাভ হবে না, আপনারা লম্বা ওয়াজ শুনতে পারবেন না। এগুলো লম্বা ওয়াজ শুনবে মুর্শিদাবাদের লোক এবং ঝাড়খণ্ডের লোক, আপনি শর্ট ওয়াজ শুনেন। কেন এমন হলো? ওইখানে একটা নবী এসেছিলেন, তার নাম লুত। লুত নবীর সম্প্রদায়েরা ছিল অত্যন্ত নোংরা। এরা বেটা ছেলে মেলামেশা করত, মেয়েদের পারোয়া করতো না। নবী লুত পরিষ্কার ভাষায় ডেকে বলছেন, কোরআনে লেখা আছে, হা উলায়ে বানাতি, এই দেখো এগুলো আমার বেটি হলো, এটা আমার পতিন হলো, এটা আমার লাতিন হলো, এটা আমার ভাতিজি হলো। এগুলোকে তোমরা বিয়ে করো এবং এদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক করো, এটা হলো নিয়ম, বিধির নিয়ম। আর এটাকে বাদ দিয়ে তোমরা পুরুষে পুরুষে নোংরা কাজ করতে যেও না। 1000 বার বললেন, কে? নবী লূত। কিন্তু এই চোরঠারা, এই ছ্যাঁচড় লম্পটেরা নিজের বদ চলন থেকে সরে আসতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোরা আসামি, তোদেরকে ছেড়ে কথা হবে না। এবার কি হলো? পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন, ফাআমতারনা আলাইহিম হিজারাতান, আসমান থেকে তাদের উপরে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, বর্ষণ শুরু হলো। টানা এক রাত, টানা একদিন যদি তাদের উপরে এরকম বড় বড় শিলাবৃষ্টি হয় তো অবস্থাটা কি দাঁড়ায়? অন্য কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত এলাকার লোকগুলোকে জমিন সমেত আল্লাহর ফেরেশতারা উপর দিকে উঠিয়ে নিলেন। আর নেয়ার পরে উপরে নিয়ে গিয়ে জমিনটাকে এরকম করে উপুড় করে দিয়ে সেই জায়গাতে ফেলে দিলেন। তাতে বাড়ি মাটির তলায় চলে গেল, ঘর গেল, জমি গেল, জিরাত গেল, পশু পাখি সবাই গেল, ছেলে গেল, মেয়ে গেল, আসবাবপত্র গেল, সব মাটির তলায় চলে গেল। এবং জোরের সাথে উপর দিক থেকে যখন ওই মাটির খণ্ডটা, গোটা দেশটা ওইখানে ধাপাস করে যখন পড়লো, সঙ্গে সঙ্গে জায়গাটা ডোবা হয়ে গেল। আর ডোবা হওয়ার কারণে সেই জায়গাতে পানি জমলো। আর পানিগুলো যে জমে গেল তো জিন্দেগির মতো সেটা ঝিল হয়ে গেল। আর এই ঝিলটাকে বলা হয় ডেড সি। এর পানিগুলো মরা কুকুর, মরা
পুরা মোবিলের মতো হয়ে আছে, কেউ ব্যবহার করে না। কেন এটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা জাহানের মানুষকে আমি শিক্ষা দেওয়ার জন্য এটা করলাম। দেখো রে দেখো, এই এলাকার লোকেরা এরা সবাই ছিল আসামির দল, তাদেরকে আমি মাটির তলায় ভরে দিয়েছি এবং ওই জায়গাটাকে জিন্দগির মতো মানুষের কাছে আমি চিহ্ন হিসাবে রেখে দিয়েছি। এই জায়গাটা হলো পাপের জায়গা, এই জায়গাটা হলো অভিশপ্ত জায়গা। এই জন্য এখানকার নদীতে, এইখানকার ঝিলটাতে তার পানিগুলো পরিষ্কার নয়। সারা দুনিয়ার মানুষ তোমরা দেখো এবং জ্ঞান করো, বেশি যদি বাড়াবাড়ি করো তো আযাব আসবেই আসবে। তাহলে আপনারা বলছেন মৌলভী সাহেব আমি তো 30 বছর থেকে নামাজ পড়ি না, তো কই আমার পেটে তো লাগে না। আর কেউ বলবে আমি তো জীবনে রোজা রাখি না, তো কই আমার তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর একজন বলবে আমি যে মদ টদ খেয়ে যাই, নিশা টিশা খেয়ে যাই, 30 বছর থেকে মদ খাচ্ছি, তো কই আমার উপরে তো আল্লাহর আযাব আসেনি। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনার যুক্তিটা তো ঠিক যে আমার কাছে তো আযাব আসেনি, তো এর জবাব আমার কাছে নাই। কোরআন যেটা দিয়েছে সেটা আমি বলছি, আপনার যদি মনটা ভালো লাগে তো মানুন, না মানতে গেলে না মানুন। একটা কথায় দয়া করে আল্লাহর হস্তে 3-4টা লোক একটু হ্যাঁ বলেন তো। যারা আপনারা মাছ মেরেছেন কাঠি দিয়ে, সেই কাঠিতে মাছ মারার লোকেরা যেমনি বনশিটা রুই মাছে গিলে নেয় আর আপনি খাঁচটা কষে দেন, তো হ্যাঁ না বলেন। বনশি ছিপটার মাথাতে কমসে কম 25 হাত এক্সট্রা সুতা লেপটানো থাকে। সুতাটা অমনি হয়ে থাকে না সুতা সম্পূর্ণ খুলে যায়? খুলে যায় না? খুলে যায়। আপনি তো জানতে পারছেন যে মাছ লেগে গেছে, তো সাথে সাথে ছেঁচড়ে তুলেলেন না। যারা চালাক মাছুয়ারা তারা কি সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে তুলে নেই, না কি করে? আগে কি করে? খেলাই, খেয়াল, এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, এদিকে হুড়কি মারবে ওইদিকে হুড়কি মারবে, আর ছিপটাকে টন টনে করে ধরে রাখবে। যখন দেখলো যে না পালাবার উপায় নাই, নিস্তেজ যখন হবে আর দৌড়াদৌড়ি করবে না, তখন আস্তে আস্তে এই চালাক শিকারী ছিপটাকে ধরে আস্তে আস্তে করে টেনে 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 5 কেজি রুইটাকে ডাঙায় তুলে আনবে। কোরআন কি বলছে? উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি, যেমন তগ্গিকে ঢিল দেওয়া হয় মাছকে চারিদিকে খেলা করার জন্য। তারপরে যখন ওকে ধরা হয় তখন কলসাতে আঙুল দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, করো আরো করো, মদ খাও আরো মদ খাও, মাগিবাজি করো আরো মাগিবাজি করো, নমাজ ছাড়ো আরো নমাজ ছাড়ো। তোমার এইরকম করে ছেড়ে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে, সেদিন আমি যখন টান লাগাবো, তো টান লাগাবার কালে কিন্তু তুমি আর রেহাই পাবে না, আমি তোমাকে টেনেই কিনারায় নিয়ে আসবো। কেমন করে টান লাগাই, কেমন করে লাগাই? কোরআন মাজিদের আয়াত পড়লাম, তারপরে হাদিস বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যতগুলো পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যদি মনে জাগে যে এই লোকটাকে দুনিয়াতে তার আযাব দিয়ে তাকে আমি হালকা করে দেব, তো আযাব দিয়ে দিতে পারেন। কেমন আযাব? আযাবটা কেমন হলো? এমন বড় রোগে পড়লো, 30 বছর ধরে মদ খাওয়ালো, কলকাতা থেকে রিপোর্ট এলো, বলছে তোমার লিভার নষ্ট হয়ে গেছে 80%, 20% বাকি আছে, বাড়ি যেয়ে যত পারো ভালো খাও আর শুধু আরাম করো। কতদিন আরাম করবো ডাক্তার বাবু? বেশি জোর যদি করো তো 6 মাস করো, তারপরে ভোজ খেতে চলে যেতে হবে কবরস্থানে। এখন তোমার বাকড়ামি শেষ, সারা দুনিয়ার ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না। এবার পড়ে থাকো বিছানায় কতদিন ধরে? তো 6 মাস ধরে। কিডনি ফেল, 6 মাস 3 মাস পড়ে থাকো, থাকার পরে কবরে যাও। অথবা আল্লাহর কি আযাব হবে? যারা বেশি ডান পিটে হয়, যারা বেশি মাতব্বর হয়, মস্তান হয়, তাদের যদি আল্লাহ না করে হঠাৎ কোনো মরণ হয়ে গেল, হঠাৎ মরণ। হঠাৎ মরণ মানে কি? মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল,
অথবা তাকে কোনো ট্যাক্সিতে কিংবা ট্রাকে চেপে দিয়ে তার শেষ করে দিয়ে চলে গেল, কিংবা তার উপর থেকে দেয়াল পড়ে গেল, কিচ্ছু বলতে পেল না মরার কালেও, এবং মাকেও ডাকতে পেল না, বাবাকেও ডাকতে পেল না, একবার কলেমাও পড়তে পেল না, হঠাৎ করে মরে যায়। যদি হঠাৎ করে মরে যায় দুনিয়াতে কোনো মানুষ, তো জানবেন আমার ভাইরা, আমার দাদারা, একটা ভালো মানুষ মরলো তার লক্ষণ হলো 6টা, আর একটা মন্দ মানুষ যদি মরে তো তার লক্ষণ হলো 3টা। 3টা লক্ষণের ভেতরে 1 নম্বর লক্ষণ হলো তাকে আল্লাহ তাআলা শান্তিতে 15 মিনিটে, 20 মিনিটে, 1 ঘন্টায়, 2 দিনে মরণ দেবেন না, ওকে হঠাৎ করে মরণ করে দেবেন। আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায় এটা হলো সবচাইতে বাজে মরণ। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, রোডে পড়ে আছে, জ্ঞান নাই, পড়তে পড়তে জ্ঞান হারিয়ে গেছে। এবার ওর কানের কাছে আপনি আস্তে আস্তে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো হা করে তাকাচ্ছে, এখনো লা ইলাহা পড়বে? তাহলে আল্লাহ এমন মরণ কেন দিলেন? যে না, তোর আগেকার রেকর্ড ভালো নেই, এই জন্য তোমাকে আমি এইরকম মরণ দিলাম। জি, কথাটা মেনে নেন। তাহলে আযাব দিতে আল্লাহ তাআলা ছাড়বেন না, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি অপরাধী হয়, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, আল্লাহর আইনকে না মেনে, তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে। এই করতে 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 শেষে ইমানটা কি হয়েছে, সাংঘাতিক কথা বলছি। এই গ্রামটার নাম কামডোল, না আমডোল, না কামডোল? কামডোল। এই কামডোলের তীরমোহনী মোড়ে অনেক দোকান আছে, সকালবেলায় আলোচনা করবেন। যদি কোনো লোক বলে এই কথাটা মুলি সাহেবটা বেশি বলেছে, তাহলে এই দেশের যিনি আলেম আছেন আপনাদের কাছে বিশ্বস্ত, তার কাছে নিয়ে গিয়ে সার্টিফাই করাবেন। সার্টিফাই হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হয়ে গেলে আমাকে ফোন করবেন। কি, এই দেশে এখন 3 প্রকারের ঈমান দেখতে পাওয়া যায়। কয় প্রকার বললাম? 3 প্রকার। একগুলো ঈমানের নাম হলো ইবলিসি ঈমান। ওরে আল্লাহ, লোক হা করে তাকাইছে আমার দিকে। একগুলো ঈমানের নাম ইবলিসি ঈমান, আর একগুলো ঈমানের নাম ফেরাউনি ঈমান, আর একগুলো ঈমানের নাম আবু লাহাবি ঈমান। মানে কিছু লোকের কাছে ঈমান আছে তো ঈমানটা কেমন, তো আবু লাহাবের মতন। কিছু কিছু লোকের কাছে ঈমান আছে, ঈমানটা কেমন, তো ফেরাউনের মতো। কিছু কিছু লোকের কাছে ঈমান আছে, কেমন ঈমান, তো বলছে এর ঈমানটা আছে আবু লাহাব আর ফেরাউন আর আরেকটা কার, ইবলিস, ইবলিসের মতো। 3 জনের 3 রকমের ঈমান আছে। আর এই 3 রকমের ঈমান আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। যদি মিলে যায় তো ভালো কথা, আর না মিললে রাস্তা ঘেরিয়েন না আমার। কেমন করে দেখলাম, তো কেমন করে দেখলাম এই কথাটা যদি আপনাকে খুলে বলতে চাই, তো তাহলে সত্যি করে আপনাকে বলছি, কথাটা কষ্ট লাগবে আপনাকে শুনতে, কিন্তু বরহক কথা। সারা জিন্দেগি সাঁড়ামি করে করে মরল কে, তো ফেরাউন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া, কথা মনে রাখেন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া, ফেরাউনকে তবলিগ করেছে হযরতে মূসা, আর ফেরাউনকে তবলিগ করেছিল কি নবী মূসার ভাই হারুন। এরা 3 জন লোক লেগে থেকেছিল কার পিছনে, তো এই ফেরাউনের পিছনে। তো যৌবনকাল চলে গেল, এর সামনে কিন্তু লক্ষণ ভেসে উঠেছিল হককে মেনে নেওয়া। কি কি লক্ষণ, কি কি লক্ষণ? 1 নম্বর লক্ষণ, 1 নম্বর লক্ষণ বলছি, আসিয়া যখন বাচ্চাটাকে সিন্দুক থেকে কুড়িয়ে পেল নদী থেকে, তো ফেরাউন বলছিল দে কচু কাটা করে দি, কেন যে এই বছর কোনো বেটা ছেলেকে বাঁচিয়ে রাখা হবে না। আমাকে গণকদার বলেছে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে এমন তৈরি হবে, জন্ম নিবে, যে বাচ্চাটা আমার রাজত্ব করে নিবে, এটা যে তোর কোলে বেটা ছেলে, জবে করে দিব। তো আসিয়া বলেছিল কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই ছেলেটা বড় হতে গেলে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তুমি বন্ধা আর আমিও বন্ধা, আমাদের ছেলে পিলে নাই। এই শিশুটাকে যদি বড় করি তো আগামী দিনে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাপ বলে ডাকবে, তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। রাসূলুল্লাহ বলছেন, বেচারি আসিয়া বললে যে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তো এই মালাউন কি বলল? ই তখন সাথে সাথে বিবিকে জবাব দিয়ে বলছে কুররাতু আইনিন লাকা ওয়া লাইসা লি,
এটা যদি চোখ জুড়ায় তো তোর জুড়াবে, আমার জুড়াবে না। সেই দিন যদি এ কথাটা না বলতো ফেরাউন মারদুদ, তাহলে বড় হওয়ার পরে মুসা নবীকে মেনে নিত, আর তার স্ত্রী যেমন জান্নাতি হয়েছে সেও জান্নাতি হতে পারত, কিন্তু জান্নাতের পথটাকে নিজেই বন্ধ করে দিয়েছিল, মানেননি। এবার যখন বড় হলো নবী মুসা, ওকে তাবলীগ করতে এলো, এই করো আর সেই করো, তো তখন বললো, এই আমার বাড়িতে বড় হয়েছিস, হয়ে ফের আমার সামনে এসব কি কথা তুললি? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তোকে আর তোর সম্প্রদায়কে দেখে নিতে পারবো, এতখানি ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। দেখবা তো কি দেখবা?